সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কল্পা থেকে তাবো যাওয়ার দ্বিতীয় পার্টে। মানে প্রথম পার্টে দেখিয়েছিলাম কল্পা টু নাকো, এবার আমরা দেখাবো নাকো টু তাবো পর্যন্ত রোড ভিউ, তারপরে মনেস্ট্রি বিভিন্ন রকম। তো সব মিলিয়ে চলো এখন আমরা এগিয়ে যাই ভিউ মনেস্ট্রির দিকে। কিন্তু রাস্তার অসম্ভব সুন্দর দৃশ্য। আর দেখেছো এই পাহাড়গুলো এত ভঙ্গুর ভঙ্গুর না, কি বলবো, ওপর থেকে যে কোনো মুহূর্তেই এই সমস্ত পাথরগুলো গড়িয়ে চলে আসতে পারে রাস্তার মধ্যে। তবে রাস্তার ভিডিও তো প্রচুর বড় হয়ে যাচ্ছে, অনেকেই হয়তো বলবে কি একই ভিডিও দেখাচ্ছ, কিন্তু এত সুন্দর ভিউ, কি বলবো, সেই ভিউ তোমাদের না দেখালে আর আমরাও না দেখলে এটার মানে কি বলবো ভিউ থেকে যাবে। তো সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে। প্লিজ সবাই একটু সঙ্গে থেকো এবং রাস্তাগুলো দেখতে থাকো, কত সুন্দর সুন্দর দৃশ্য। একদম চাঁদের মাটি, চাঁদে গেলে এইরকমই মাটি দেখা যাবে, অপূর্ব দৃশ্য। প্রচন্ড হাওয়া, তার সাথে রাস্তাতে আমরা ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। আমরা এখন স্পিতি নদীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। আর আমরা এখন যাব ভিউ মনেস্ট্রি। স্পিতি ভ্যালিকে অনেক সময়তে হিমাচল প্রদেশের তিব্বতও বলা হয়, মানে লিটল তিব্বত নামেও পরিচিত স্পিতি ভ্যালি। তো নাকো থেকে ভিউ মনেস্ট্রির দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার, আর সময় প্রায় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতন গুগল ম্যাপে। এর মধ্যে আমাদের কোনো কোনো জায়গায় নামা ওঠা, সুন্দর দৃশ্য দেখলে সেগুলোতে তো ফটো তোলা সবই আছে। স্পিতি নদী জল কি গোলা, কাদার মতন গোলা, আসলে মাটিটা এখানকার এরকম। আর এই মাটিগুলো যে কালো কালো আর বালি বালি বলে জলও এরকম। তলা দিয়ে জল আসছে, পাথরের তলা দিয়ে জল ঢুকে ওই দিক দিয়ে এই দেখুন মূল্যান্ডে রেখে দেওয়া কিছু করা হয়েছে। এই দিকটা পুরো যে কালো কালো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাহাড়ের রূপ ধরা পড়ছে। কোনো জায়গায় খালি পাহাড়, কোনো জায়গায় বালি, কোনো জায়গায় কালো, এক এক জায়গায় এক এক রকমের। পাহাড়ের গাগুলো এত এবড়ো খেবড়ো, মনে হচ্ছে যেন কেউ চোখ ফুটিয়ে রেখেছে, মানে হাতও দেওয়া যাবে না, এত এবড়ো খেবড়ো এখানকার পাহাড়গুলো। এইখানটাতে আমাদের আধার কার্ড আর গাড়ির নাম্বার নিয়ে একটু চেক করে নেব, আর বিশেষ কিছু করেনি। Welcome to Spiti Valley. এটা হাওয়ায় তুই বলছিস আঁচড়েছে, তো হাওয়ায় ওই যে বালি আসে না, বালি চিড়ে দিয়েছে। নাইস।
আমরা অফিসিয়ালি প্রবেশ করলাম স্পিতি ভ্যালিতে। স্পিতি ভ্যালি একটা ঠান্ডা মরুভূমি বললেও বলা চলে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 3800 মিটার পর্যন্ত। আর হচ্ছে এখানকার মানে আবহাওয়া ঠান্ডা থাকে শীতের সময় বেশি। অন্য এই যে আমরা এখন যে টাইমে যাচ্ছি এই টাইমে কিন্তু এমন কিছু ঠান্ডা নয়। এবার আমরা গিউ মনেস্ট্রির দিকে রাস্তাটা নেব। ডান দিকে ঘুরে গেলাম, এখন আমরা যাচ্ছি গিউ মনেস্ট্রির দিকে। এই যে পাহাড়ের দৃশ্য দেখেছো না, এটা রুক্ষ, আর জলটা দেখেছো এত কালো যে কি বলবো। তো যেটা বলছিলাম যে স্পিতি ভ্যালির পূর্বে রয়েছে তিব্বত, উত্তরে লাদাখ, আর দক্ষিণ পশ্চিমে রয়েছে কিন্নর। এই হচ্ছে স্পিতি ভ্যালির চারিদিকের প্রতিবেশী। শীতের সময় এখানে কিন্তু বরফের চাদরে মোড়া থাকে এবং হিমাঙ্কের নিচে নেমে যায়। আমরা এখন গিউ মনেস্ট্রির যে গ্রামটা সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে অল্প বিস্তর খুব কম সংখ্যক বাসিন্দা থাকে। তার মধ্যে কিছু কিছু হোমস্টে রয়েছে যেগুলো আমাদের টুরিস্টদের কাজে লাগে। ওই যে দূরে দেখা যাচ্ছে গিউ মনেস্ট্রি, চলো এগিয়ে যাই। অসম্ভব সুন্দর লাগছে এই গিউ মনেস্ট্রির দৃশ্যটা দেখতে। প্রচণ্ড হাওয়া চলছে, আর এখানে আমাদের গাড়ি পার্কিং করলাম। পার্কিং করে এইবার আমরা এই রাস্তাটা ধরে এগিয়ে যাব। গিউ মনেস্ট্রি নাকি 500 বছরেরও পুরনো। তো এটা হচ্ছে তিব্বত চীনের সীমান্তে অবস্থিত স্পিতি উপত্যকায়। আর এখানে একটি প্রাকৃতিকভাবে সংরক্ষিত আছে একটা মমি, যে মমিটা এখনও দাঁত, লোম, হাড় সমস্ত কিছু নাকি সংরক্ষিত আছে। আর এই সংরক্ষিত থাকার জন্য এখানকার গ্রামবাসীরা এটাকে মানে ঠাকুর রূপে পুজো করে। যেটা এখনও যেহেতু ওনার হাড়, তারপরে নখ, চুল এবং এগুলো এখনও নাকি কি বলবো, বেঁচে থাকলে মানুষের যেমন বাড়ে, নখ বাড়ে, চুল বাড়ে, ঠিক এইরকমটাই নাকি আছে। এখানকার বাসিন্দাদের মানে বিশ্বাস, এবং ওনার যে এইভাবে নখ চুল বাড়ছে তার মানে এখানটাতে জীবন্ত হিসেবে তাকে মানা হচ্ছে। এবং এই যে মমিটা এই গ্রামের রক্ষক, সেই জন্য এখানকার বাসিন্দারা এই মমিটাকে ভীষণভাবে মানে এবং পুজো করে। যে এই ঘরটার মধ্যে রয়েছে সেই জীবন্ত মমিটা, যে মমিটা এই যে গ্রামটাকে রক্ষা করছে, এবং তাকে রক্ষা করার দায়িত্ব ছিল কিন্তু আমাদের। কিন্তু এখন কাচের বাক্সের মধ্যে রাখা হয়েছে, কারণ অনেকেই নাকি এই চুল, নখ সমস্ত কিছু নাকি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। তো সেই কারণে এখন এটাকে কাচের বাক্সের মধ্যে সংরক্ষিত করে রাখা হয়েছে। আমাদের ট্যুরিস্টরা হচ্ছি সেই সব পাবলিক যারা দেখতেও যাব আবার নষ্টও করব। তো এইখানটাতে খুব সুন্দর সুন্দর কাজ করা আছে, তিব্বতী যে কাজ সেই সমস্ত কিছু রয়েছে। এইগুলো হচ্ছে চারিদিকের এত সুন্দর আর ভীষণ কালারফুল, এত কালারফুল না কি বলবো। আর চারিদিকের দৃশ্যটা দেখো, মুন আইল্যান্ডের মতন লাগছে। অসম্ভব সুন্দর একটা মনেস্ট্রি দেখছি, মানে খুবই ভালো লাগছে। আমরা একদম টপ ফ্লোরে আছি,
আর এই টপ ফ্লোর থেকে পুরো এই জায়গাটাকে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। আর মনিস্ট্রির এগুলো সব এক একটা ফ্লোরের এক একটা গেট, কিন্তু এই গেটগুলো বন্ধ রয়েছে, তাই আমরা চারিদিকটা একবার করে ঘুরে দেখছি। বললো এই দিকটায় নাকি গেটটা খোলা আছে, তো এইখানটাতে যাই দেখি। খুব সুন্দর একটা বৌদ্ধ মূর্তি, আমরা এটা দর্শন করলাম, খুবই ভালো লাগছে। আমরা এখন গিউ মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। আরো একবার গিউ মনেস্ট্রি, সামনে যে ধূসর পাহাড়। গিউ মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার আমরা যাব তাবর দিকে। তো আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে কিছুটা প্রায় 8 কিমি মতন আমাদেরকে যেতে হবে, তারপরে আমরা তাবর রাস্তা ধরব। কি সুন্দর একটা জঙ্গলি ফুল, কি ভালো লাগছে। কাঁটা আছে, ধরো গোলাপ, এক পাপড়ির গোলাপ। জায়গায় জায়গায় এত সুন্দর গোলাপগুলো যে কি বলবো, মানে অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে সঙ্গে সঙ্গে যাচ্ছে আমাদের সঙ্গে কালো জলের কুচলাতলের স্পিতি নদী। তো আমার মনে হয় সনাতন এই স্পিতি নদী দেখেই গানটা লিখেছিল। এবার আমরা গিউ মনেস্ট্রি থেকে বেরিয়ে সোজা চলে যাব তাবর দিকে। এই যে রাস্তাটা, এটা কল্পা থেকে আমরা নাকো হয়ে এই রাস্তাটা দিয়ে এলাম, দিয়ে এখান থেকে এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, আবার এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, দিয়ে সোজা চলে যাব তাবর দিকে। আবারও এখানে রাস্তা খুব খারাপ অবস্থা, প্রচণ্ড খারাপ রাস্তা। পাশে আছে সেই রকমই গভীর গিরিখাত, দেখো কি প্রচণ্ড নিচু। আর তার মধ্যে রয়েছে যে ওয়ার্নিংগুলোর জন্য আরও মেনে চলতে হচ্ছে। আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, যে ল্যান্ডস্লাইডিং যেটা হয়, কিছু ভেড়া না পাহাড়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলো। তো সেই ভেড়াগুলো চড়ার জন্য তাদের পায়ের এতে পাথর ঝরে ঝরে পড়ছিল। আমরা যখন গিউ মনেস্ট্রি দিকে যাচ্ছিলাম তখন এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল। আমরা খুব তাড়াতাড়ি গিউ মনেস্ট্রি থেকে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই ভেড়ার দলটা ওই পাহাড়ের ওপর দিয়ে আস্তে আস্তে হয়তো এইভাবেই হয়তো ল্যান্ডস্লাইডিং হতে পারে, এটাও আমাদের কাছে একটা ধারণা হলো। আর এই যে সামনে যে ভেড়ার দলটা দেখা যাচ্ছে, এই দলটাই কিন্তু সেখানে ছিল। ও হাঁটতে হাঁটতে দেখো কতটা চলে এসেছে। মানে এরা শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে এইরকম অবস্থা হয়। গিউ মনেস্ট্রি থেকে তাবর দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। আর ঘন্টার সময় যেটা দেখাচ্ছে সেটা 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগবে। সেটা রাস্তার পরিস্থিতির ওপর, রাস্তা ভাঙা রাস্তা হলে গাড়ি আসতে চলবে এইভাবে। তো চলো এগিয়ে যাই। কিন্তু আমাদের না খুব চা পিপাসা পেয়েছে, কোনো এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেতে হবে। রাস্তায় চলতে গেলে না একটু মাঝে মাঝে চা খেলে পরে এনার্জি পাওয়া যায়। তো একটা জায়গা, ভালো জায়গা দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো। কিন্তু এই পাহাড়ের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে থাকা যায় বলো? এত সুন্দর একটা দৃশ্য, বলো দেখি কেমন লাগছে? সবাই একটু কমেন্ট করো এবং জানাও।
দূরে দেখা যাচ্ছে একটা জনবসতিপূর্ণ জায়গা, কিছু ঘর বাড়িও দেখা যাচ্ছে। তো হয়তো ওটাও হতে পারে তাবো। আমরা এগিয়ে যাই পাহাড়ি রাস্তা ধরে, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, আর এই দেখার জন্য কত দূর দূর থেকে আমরা ছুটে আসি। ওহ, এই কি দৃশ্য দেখছি দেখো। আর এই সমস্ত দৃশ্যগুলোকেই তো আমি ক্যামেরাবন্দি করে রেখেছি, যাতে পরবর্তীতেও আবারও আমি দেখতে পারি এবং আমার সেই মেমোরিগুলো যেন আবার চির নতুনভাবে উজ্জীবিত হয়। এত সুন্দর একটা ভিউ, কি বলবো বলো। এই ধরনের দৃশ্যগুলো দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগে। আর গাড়িতে চলছে কহো না প্যারি হে, কহো না প্যারি হে। জানি না কাকে ভালোবাসছি, এই রাস্তাকে না এই সুন্দর দৃশ্যকে, না কাকে। মানে এত একটা অভিজ্ঞতা, কি বলবো। অনেকক্ষণ ধরেই বলছিলাম চা পিপাসা পেয়েছে, তাই এক জায়গায় আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। আর এই অসম্ভব সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাহাড়ে একটা সুন্দর দৃশ্য, তার সঙ্গে এক কাপ চা, ওহ জমে যাচ্ছে। জাস্ট ভিউগুলো একটু দেখো। গাড়ির সঙ্গে সঙ্গে চলছে প্রচণ্ড হাওয়া, তাই একটু ন্যাচারাল মিউজিকটাও রেখে দিলাম। আমরা এখন যাচ্ছি ল্যাবি ভিলেজের মধ্যে দিয়ে। এখানে মাত্র 225 জনের বসবাস, কিন্তু বেশ বড় বড় হোমস্টে রয়েছে। তা মনে হচ্ছে না যে এখানে 225 জনের বসবাস। দূর থেকে দেখতে পাচ্ছিলাম এই বিল্ডিংটা। তো এই বিল্ডিংটা সামনে আসতেই দেখতে পেলাম নবোদয় জহর বিদ্যালয়। এই বিদ্যালয় মানে ভাবতে পারছি না যে এইরকম জায়গাতেও একটা এত বড় একটা বিদ্যালয় রয়েছে। আর এইগুলো হচ্ছে হোস্টেল যেগুলো থাকার। এই নবোদয় জহর বিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য কত কত রকমের কষ্ট করতে হয় ছাত্রছাত্রীদের। তো এইরকম একটা স্মৃতি এলাকায়, মানে এইরকম একটা উপত্যকাতে এরকম একটা স্কুল রয়েছে, সত্যি এটাও ভাবতে আমার অবাক লাগছে। তো এগিয়ে যাচ্ছি আমরা রাস্তা ধরে। ওয়েলকাম টু তাবো। আমরা এবার তাবোতে প্রবেশ করলাম। আর এখানকারও সেই একই রুক্ষ শুষ্ক আবহাওয়া, একদম দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। তবে যখন যেখানে জনবসতি এলাকা দেখছি সেই সব জায়গাতে কিছু সবুজের দেখা পাচ্ছি। আমরা এইখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে ঢুকবো। এই বাঁ দিকে টার্ন নিয়ে এই যে গেটটা দেখা যাচ্ছে এইদিকে ঢুকবো। এইখানটাতে রয়েছে একটা মাড মনিস্ট্রি, মানে মাটি দিয়ে তৈরি একটা মনিস্ট্রি। তো সেইটা আমরা দেখব, দেখে তারপরে আমরা হোটেল নেব। কিন্তু এই জায়গাটা না এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলবো, মানে দারুণ দুর্দান্ত লাগছে। আমার এত ভালো লাগছে এই তাঁবুতে ঢোকার পরে, অসম্ভব সুন্দর একটা জায়গায় ঢুকেছি। এই বাঁ পাশেও একটা স্কুল রয়েছে, বেশ বড় বিল্ডিং রয়েছে। এখন ছুটি হলো, তাই এখন সবাইকে দেখতে পেলাম বেরাতে।
এখানে আমাদের গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করে এবার আমরা মনেস্ট্রির দিকে এগিয়ে যাব। এই যে সামনে কিন্তু অনেকগুলো হোটেল টোটেলও রয়েছে। মনেস্ট্রিটা ঘুরে এসে তারপরে দেখব। এই হচ্ছে মনেস্ট্রি গেট। এটা টাবো মনেস্ট্রি। এখন আমরা ঢুকছি টাবো মনেস্ট্রির ভিতরে। প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল দিন আজকে। তাঁবুর যে মাঠ মনেস্ট্রি, এটাকে অনেকে হিমালয়ের অজন্তাও বলে থাকেন। এটা 996 খ্রিস্টপূর্বাব্দে বৌদ্ধ ভিক্ষুক রিনচেন টাংপো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মিলনেয়া মনেস্ট্রি গেস্ট হাউস, লাহুল স্পিতি। এখানে আগে থাকতে বুক করে আসলে পাওয়া যাবে। আমরা এবার মেন মনেস্ট্রির লনের মধ্যে চলে এসেছি। চারিদিকে মাটির দেওয়াল, মাটির স্তূপা, মাটির ঘর এবং পাহাড়টাও দেখে মনে হচ্ছে যেন মাটি দিয়ে তৈরি। চারিদিকে মাটির ছোঁয়াতেই তৈরি হয়েছে এই মাঠ মনেস্ট্রি। এখানকার আশেপাশের লোকজনরা সমস্ত বাসিন্দারাই বুদ্ধিজম, তাই এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরাই বেশিরভাগ বসবাস করে। আর তিব্বতী ছোঁয়া বেশি এখানে। যেটা দেখলাম যে অনেকেই ছোট বাচ্চা নিয়ে এসেছে, তারা তাদের বাচ্চার মঙ্গল কামনার্থে এগুলোতে আসছে এবং পুজো দেওয়ার মতন করছে। আমাদের যেমন অন্নপ্রাশন বা পুজো দিই, বাচ্চার মঙ্গল কামনা করায়, এখানটাতেও তাই দেখলাম। আর পুরো যে দেওয়ালটা দেখো, পুরো মাটি, মনে হচ্ছে মাটি লেপে দেওয়া হয়েছে। মাটির তৈরি দেওয়ালগুলোতে বৌদ্ধ ধর্মের কাহিনী চিত্রিত করা আছে, আর এটি ইন্দো তিব্বতের গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। সিমেন্ট গুলোকে প্লাস্টার করে, এটা মাটি দিয়ে প্লাস্টার করে। এই যে মাটি রয়ে গেছে, যখন তো গলে যাবে আবার এগুলো দিয়ে দেবে। গুপ্তাগুলোর মধ্যে কি আছে? প্রচুর পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আমরা এখন টাবো মাঠ মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। মাঠ মনেস্ট্রি থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের লক্ষ্য হচ্ছে একটা হোটেল দেখা, কারণ তাঁবুতে হোটেল পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছিল। তাই এখন আমাদের মাথায় ছিল আগে একটা হোটেল, তারপরে অন্য কিছু। তো এখন আমরা একটা হোটেল পেয়ে গিয়েছি, এই যে তাঁবু হাইটস, এই হোটেলটাই আমরা থাকবো। আর আজকে হোটেলের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। দেখো, টয়লেট, খুব সুন্দর টয়লেট, ক্লিন, পরিষ্কার, মানে যাকে বলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর গিজার টিজার সবই রয়েছে। এবার যাব আমরা বেডের দিকে। তো বেডটাও খুব ভালো, কিং সাইজ বেড, এবং কম্বল টম্বল সব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ব্যাপার না। আর আমাদের যেটা মেন ব্যাপার ছিল যে আমাদের গাড়িটা রাস্তায় পার্কিং করা আছে, তাই গাড়িটাকে দেখার জন্য আমরা এই রোড সাইড ভিউটা নিয়েছি, ব্যালকনি ভিউটা নিইনি। এই ছিল আজকের হোটেল সমস্ত কিছু। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর এই হোটেলটির ফোন নাম্বার এবং সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুব শিগগির দেখা হবে পরের ভিডিও নিয়ে, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।